দর্শক, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করছে এবং এই অভিযানে মূলত টিসিবির যে পণ্য স্বল্পমূল্যে যে টিসিবির পণ্য বিক্রি করা হয় সেই পণ্যগুলো আসলে পাচারকালে যে ভোক্তারা রয়েছেন তাদের মধ্যে বিক্রি না করে পাচারকালে এখানে চৌধুরী বাজারের যে বগলা বাজার এলাকা রয়েছে সেখানে অভিযান চালিয়ে সেগুলো একটি গোডাউন থেকে জব্দ করা হয়েছে। এখন কিন্তু সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। একই সাথে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও এসেছেন এবং যে পণ্যগুলো জব্দ করা হয়েছে সেই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এখানে মূলত তাদের অভিযানে এখানে বিপুল পরিমাণ যে সয়াবিন তেল আছে, সয়াবিন তেল জব্দ করা হয়েছে। একই সাথে যে মসুর ডাল রয়েছে সেই মসুর ডালও কিন্তু জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ। একই সাথে সয়াবিন তেল বেশ কয়েক বক্স সয়াবিন তেল, সেগুলো আসলে যেগুলো সাধারণ ভোক্তাদের মধ্যে স্বল্প মূল্যে বিক্রি করার কথা, কিন্তু সেইগুলো বিক্রি না করে তারা মূলত সেগুলোকে একটি গোডাউন, যে নিজস্ব গোডাউন, সেখানে আসলে পাচারের উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল। এবং এই যে সেনাবাহিনী আসলে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এবং জানতে পারার পরেই সেখানে অভিযান চালায়। আরেকবার যারা আসলে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা যদি বলতে চাই যে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার যে বগলা বাজার এলাকা রয়েছে সেখানে সেনাবাহিনী অভিযান চালিয়েছে এবং এই অভিযান পরিচালনা করে সেখানে টিসিবির পণ্য, যেগুলো আসলে স্বল্প মূল্যে বিক্রি করার কথা, সেই টিসিবির পণ্য সেখানে পাচারের উদ্দেশ্যে মজুত করার সময় সেগুলোকে একটি গোডাউনে রাখা হয়েছিল এবং সেগুলো সেনাবাহিনীর অভিযানে আসলে বেরিয়ে এসেছে। এখন এই পণ্যগুলোর যে ফাইনালি যে যাচাই বাছাই করার যে বিষয়টি রয়েছে সেগুলোকে আসলে যাচাই বাছাই করা হচ্ছে। একই সাথে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন, তারাও আসলে বিষয়টি খতিয়ে দেখছেন। আজকের এনার্জির বস্তাগুলি এখন যা বলছি সব আজকে স্যার, যে আমি মনে বুঝছি সব আজকে। ওই তেলগুলোর কার্টন ঠিক মতো আছে, আপনার এইগুলো খোলা যান। এটা স্যার, এটা হচ্ছে ঢুকাচ্ছিল এইভাবে স্যার। এখন আমি আর কিছু রয়েছে মনে হয় বন্ধ করেন, একটু পরে মালগুলো আউট করে কার্টুন খুলে আলেছিল প্রথম বেশি, বুঝছেন নি স্যার? যখন এগুলি রয়েছে তো কালকে দিব, কারণ রাত্রে তো স্যার দেওয়া সম্ভব। কার্টন আবার আপনি বন্ধ করে রাখবেন স্যার। এটা আমি আপনার কার্টন খুলে কিভাবে? ওই হচ্ছে মাঝখান দিয়ে এটা খুলে। হ্যাঁ, জন মানুষ সমস্যা কি? আপনিও আবার ওভাবে ইয়ে করবেন। আপনার তো বস্তায় ক্যারি করার চেয়ে আপনার কার্টনে ক্যারি করা ইজি না স্যার? আপনি তো ওই কার্টন গুলো থেকে আপনি বস্তার মধ্যে ভরতেছিলেন, আমি উপরে তাও আপনি ভরতেছিলেন। কিভাবে ভরতেছিলেন? এই বস্তাটা উল্টা করে ফেলছেন যাতে টিসিবি, এটা যে সরকারি জিনিস, কেউ সন্দেহ না করতে পারে, কেউ বুঝতে না পারে। এর উপরে আমি খালি তেলের কার্টনটা বুনছি আর কিচ্ছু করিনি স্যার। এখন আপনি স্যার আমাকে কথার সাথে আপনার এখন কথা মিল নাই। আপনার কাছে এই মালগুলো কে বুঝাই দিছে? মানে আপনি কি জানেন এই মালের সম্বন্ধে? আপনাকে কে বুঝাই দিছে যে কোন জায়গা থেকে মাল আসলো? এই মাল এতটুকু আছে, 20 কেজি সিবি আছে, 20 কেজি সিবি আছে, 20 কেজি বস্তার মধ্যে। ওনার ভাষ্য হচ্ছে বস্তার মধ্যে তেল কার্টন ছিল, কার্টন 44 কার্টন, 44টা কার্টনের তেল। এই কার্টন দুটো এখন কত দিছে? এগুলা ছিল, এখন একটা কার্টন ছিল তো বস্তায় আর হচ্ছে গাড়ি থেকে কার্টন ছিল, তারপরে এখানে ঢুকাইছে। আর হচ্ছে আমার শেষ হইছে, রাত হইছে থেকে দিতে পারতেছি না, এখানে আসছে। এগুলো নিয়ে আসতে পারি, কিন্তু দেখেন যে এগুলো হচ্ছে ইয়ে করার কথা, আমরা দিয়ে দিই। কারণ হচ্ছে এগুলা থেকে যখন ছিঁড়ে এখানে রেখে দিবে, এটা কিন্তু বেসরকারি জিনিস হয়ে যাচ্ছে। আমি বিক্রি করতে পারবো হালাল ভাবে। আবার এগুলোও সেম, এটা থাকার কথা, আমার বস্তাটা ওই সাইডে থাকার কথা। এখন স্যার যদি ওনারা বলতে পারে যে এত কেজি 400 প্যাকেট, এর ভিতরে 300 প্যাকেট দিছে, 100 প্যাকেট আছে, 100 প্যাকেট যদি ওনার মিলে যায়, উনি যদি কাগজ থেকে দেখাইতে পারে তাহলে রাইট আছে। আপনি আজকে কতগুলো মানে দিচ্ছেন, এগুলো আপনার আমাকে হিসাব দেখান, ওনাদের হিসাব দেখান, ওনারা আছেন ওনাদের হিসাব দেখান, আমাদের হিসাব দেখান। স্যার এখন যে কথাটা স্যার, আপনার কথাই রাইট আছে স্যার, কারণ এখানে যে আমি উঠছি না, এই খালি কার্টুনগুলি করছে। আমার কথা তো এখন রাইট হবে, সবার কথা এখন রাইট হবে, আপনার কথা ছাড়া। আপনি প্রথম থেকে কথা ঘোরাচ্ছেন, আপনি আমাকে পাই টু পাই হিসাব দিবেন যে আজকে স্যার আমার এতগুলো বিক্রি হয়েছে, আমার এতগুলো বাকি আছে, আমার সবগুলো আইটেম চিনি, চাল 100 করে বাকি আছে, মানে আমি অ্যাজিউম করতেছি, ধরেন 100টা বাকি আছে, আমার সবগুলো 100টা আইটেমের হিসাব মিলে যাবে।
সরকারি জিনিস হিসাবে চলে। স্যার, আপনি এটা মনে কোনো না, কথা ঠিক বলতে আছে হবে স্যার, না। এগুলি তো স্যার প্যাকেট করছিল না, আমি অনেক দেখতেছি আপনি স্যার। হিসাব বের করেন, হিসাব নিয়ে আমাদের কাছে আছে। আমি বলি, আপনি তো সরকারি চাকরি করেন, প্রথমে আমি আপনাকে বলছি যে এটা নিয়ে আপনার এত মাথা ব্যথার তো দরকার নেই। আপনি অরিজিনালি যে ঘটনাটা হয়েছে সেটা সত্যি কথা বললে খুব সহজ হবে স্যার। এটা ইনভেস্টিগেশন করতে গেলে আপনি বিপদে পড়বেন, আপনি তো ধরা পড়বেন, কি জন্য পড়বেন আমি বলি আপনাকে। আমার কথা শুনুন। আপনার যদি চিনি 50 কেজি থাকে, আপনার তেলও 50 লিটার থাকবে, আপনার ডালও হলো 50 কেজি থাকবে, হিসাব বুঝছেন আপনি? যে আপনি যদি এটা বিলি করেন, আপনি 4 আইটেম ছাড়া কিন্তু বিলি করতে পারবেন না, 3 আইটেম বিক্রি করতে পারবেন, 3টা আইটেম বিক্রি করবেন বা 3টা আইটেমের আপনার অবশিষ্ট সমান থাকবে, আপনি সমান অবশিষ্ট বিলি দিতে পারবেন। এখানে আপনি তো এখানে ধরা খাচ্ছেন। আপনি কেন শুনেন, আপনি কেন ওই ডিলারের সাপোর্টটা আপনি আপনার মাথায় নিচ্ছেন বলেন? আপনি তো কোনো অথরিটি না, আপনি কাগজ কলমে আপনাকে এখানে বলছেন, আপনি কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না? তাহলে তো আপনি এখন তো আপনি অন্য লাইনে চলে যাচ্ছেন, আপনি তো কোনো ডকুমেন্টস নাই যে আপনি তো এখানে দিয়েছেন না। কিসের অথরিটি দিচ্ছেন আপনি বলেন তো? আপনি এই টিসবির মালটা কার অথরিটি দিচ্ছেন? কে দিচ্ছে আপনাকে পারমিশন? এগুলো কাগজ কলমে আছে, অথরিটি করা আছে। আমার একটা আপনি ওই কথাগুলো স্যারকে সহযোগিতা করেন যে স্যার আমি এই ব্যাপার হয়েছে, এখন এটা আমি এই ব্যাপারে কিছু জানি, আমি নন পার্সন। আপনি বারবার তর্ক করতেছেন। আপনি এটা লাইন, আমি বললাম তো আপনি লাইনে আসবেন, ওই যে ঘোলা জল খাইবেন, তারপরে এগুলি দেখছি পড়ার জন্য এখানে কেন আসেন? আমার আমি তো জানি না স্যার যে এনে ঘুরাইনো স্যার। তাহলে আমরা তো মনে করি আপনি পার্সেন্টেজ পাবেন। না, এটা ঠিক আছে স্যার, আপনি এটা ঠিক আছে, তখন কি করবো স্যার? আর তো কিছু করার নাই স্যার। আপনি নিজে ধরা খাচ্ছেন ভাই। স্যার আমি তো তাহলে কি আপনি আমি আপনাকে বলতেছি যে আপনি এই জিনিসটা বলেন, তাহলে তো আপনি নিজের সিস্টেম, আপনার সিস্টেমে ধরা খাচ্ছেন। জানিয়ে আপনি কিন্তু আপনার অফিসে চলে যাওয়ার কথা, এই গোডাউন পর্যন্ত আপনার আসারই কথা না, আপনি এখানে কি জন্য আসবেন? এটা বলছেন যে আমার তো কালকে দেওয়ার কথা ছিল, বুঝছেন? এখন আমি তো বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দেওয়ার পরে আপনি দুজনের কর্মকর্তাকে জানাবেন স্যার আমার 400 প্যাকেট ছিল, আমি 200 প্যাকেট বা 300 প্যাকেট দিচ্ছি, তাই না? আর আবার 100 প্যাকেট বা 150 প্যাকেট অবশিষ্ট আছে, আগামীকাল আমি এটা বিনিয়োগে বিতরণ করবো স্যার, তাই না? আমি নির্দিষ্ট এলাকায় বন্টন আছে, কোন জন কত প্যাকেট পাবে বন্টন আছে না? প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা মেম্বারের কাছে বন্টন করা আছে। এই গুলান কি চিন্টু? হ্যাঁ, এই গুলানটা জানি না স্যার। স্যার দর্শক, টিসিবির পণ্যের যে একজন ট্যাগ অফিসার থাকেন, তিনি মূলত আসলে এখানে কিন্তু যিনি ডিলার তাকে পাওয়া যায়নি। ট্যাগ অফিসার যিনি, তিনি আসলে এখানে সেনাবাহিনীর সঙ্গে এই পণ্য, যে পণ্যগুলো সেগুলোর আসলে বৈধ প্রমাণ করার আসলে চেষ্টা করছিলেন। যদি আসলে এই পণ্যগুলোর যে ডিলার, তিনি এখনো আসেননি, তাকে বারবার এখানে আসার জন্য তাকে ফোন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তিনি আসেননি। এখানে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করা হয়েছে, মসুর ডাল জব্দ করা হয়েছে, যেগুলো আসলে প্যাকেট থাকার কথা, কিন্তু যেহেতু এই পণ্যগুলো প্যাকেট ভেঙে বস্তাবন্দি করা হয়েছে, বস্তায় ভরে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে এবং তার যে ব্যক্তিগত গোডাউন রয়েছে, সেই গোডাউন থেকেই মূলত এগুলো জব্দ করা হয়েছে। ফলে আসলে এটি একেবারেই স্পষ্ট যে তিনি এই পণ্যগুলো পাচারের উদ্দেশ্যেই সেখানে মজুত করেছিলেন। বিষয়টি আসলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বিষয়টি জানতে পারে, এবং জানতে পারার পরই মূলত সেনাবাহিনী হবিগঞ্জের শহরের চৌধুরী বাজার এলাকার যে বগলা বাজার এলাকা রয়েছে সেখানে অভিযান পরিচালনা করেন, এবং হাতে নাতে এসব পণ্য আসলে যেগুলো ট্রাকে করে বিক্রি করার কথা স্বল্প মূল্যে, সেগুলো এখানে তারা পেয়েছেন এবং সেগুলোকে জব্দ করেছেন। এখন পর্যন্ত আসলে যিনি ডিলার এই পণ্যগুলোর, তিনি কিন্তু এখনও ঘটনাস্থলে আসেননি, এবং তাকে বারবার এখানে আসার জন্য ফোন করা হচ্ছে, কিন্তু তিনি আসলে কোনো কর্ণপাত করছেন না এবং তিনি আসছেন না।